লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ঘুম থেকে উঠেই বের হয়ে পড়েছি। আজকের দিনটা শুরু করছি এই সকালবেলায় সকাল বাজার দিয়ে। আসলে সকাল বাজারটা হচ্ছে জামালপুর জেলার একটি বাজার। সেই সকাল বাজারে আজকে এই সকালটা শুরু করছি। পুরো দিনে আজকে এই জামালপুর জেলা ঘুরে দেখব। খুবই ইন্টারেস্টিং লেগেছিল যখন আমি সকালবেলা এই বাজার দিয়ে যাচ্ছিলাম আর পাশে তাকিয়ে দেখলাম এই বাজারটির নাম সকাল বাজার। খুবই ভালো লাগছিল যে সকালটা শুরু করেছি সকাল বাজারের মধ্য দিয়ে। আর আজকে এই জামালপুর জেলাটা ঘুরে দেখব। ঠিক এখন যেখানে রয়েছি এখান থেকে আমরা এই ডান দিকে যাচ্ছি। এই ডান দিকের সড়কটি হচ্ছে আমলাপাড়া সড়ক। এই যে আমরা এখন যেখানে রয়েছি বাম পাশে হচ্ছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আর এই যে একটু সামনেই ডান পাশে হচ্ছে আমলাপাড়া যে পুলিশ ফাঁড়ি রয়েছে। কিছু দূর সামনে গেলেই আমরা দেখতে পারবো জামালপুর পৌরসভা কার্যালয়। এই যে আমরা জামালপুর পৌরসভা কার্যালয়ের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই পৌরসভা কার্যালয়ের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম আমার কাছে এই জায়গার অডিটোরিয়ামটি অনেকটা বেশি ভালো লেগেছিল। মির্জা আজম অডিটোরিয়াম, জামালপুর জেলা পরিষদের এই অডিটোরিয়ামটি। আর এই অডিটোরিয়ামের এই পাশেই হচ্ছে জামালপুর জিলা স্কুল। এই জায়গাটি অনেকটা বেশি ভালো লেগেছে, কিন্তু বৃষ্টি হয়েছিল সকালবেলা কিছুটা, যে কারণে আমরা এখানে দাঁড়াতে চাইলেও দাঁড়াতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এভরিওয়ান, আজকে এই জামালপুর জেলা ঘুরে দেখার জন্য বের হয়েছি। আর এই জামালপুর জেলা শহরটি আজকে ঘুরে দেখব এবং কি কি ঘুরে দেখব সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। সো এভরিওয়ান, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। ভিউয়ার্স, আজকে সকালবেলা আমরা যখন বের হচ্ছিলাম তখন আমাদের অনেকটা প্ল্যান ছিল জামালপুরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখার, কিন্তু বৃষ্টির কারণে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে। সে কারণে আমরা হয়তোবা সীমিত আকারে এই জামালপুর শহরটাকে ঘুরে দেখব এবং আপনাদের সাথে সেগুলো তুলে ধরব। সো ভিউয়ার্স, এখন এই যে দেখতে পাচ্ছেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রয়েছি। আর আজকের দিনটা শুরু করেছিলাম সকাল বাজার থেকে, আর এখন রয়েছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আর এখান থেকে আমরা এখন অন্য যে দিকটি রয়েছে অর্থাৎ জামালপুরের নামকরণ করা হয়েছে যার নামে হজরত শাহ জামালের মাজার, সেই মাজারটিও ঘুরে দেখব এবং আরও অন্যান্য প্লেস ঘুরে দেখব। আর আজকে এই আমার সাথে রয়েছে বন্ধু সাদ্দাম এবং বন্ধু শুভ। সো তাদেরকে নিয়ে এই যে আমরা অন্যান্য যে প্লেসগুলো ঘুরে দেখব সেই দিকটিতে যাচ্ছি। কিছু দূর সামনেই অর্থাৎ জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে তার কিছু দূর সামনেই হচ্ছে হজরত শাহ জামালের মাজার। আর এই হজরত শাহ জামালের নামেই এই জামালপুরের নামকরণ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখছি যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে তার কিছু দূর সামনেই অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই হচ্ছে হজরত শাহ জামালের মাজার। এই যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সুপারের কার্যালয়, তার পাশেই হচ্ছে এই যে এই মাজারটি হচ্ছে হজরত শাহ জামালের মাজার। আমি একটু সামনের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। এই দিকটি হচ্ছে পিছনের দিক, আর এই যে ঠিক ডান পাশ দিয়ে এই যে এই দিক থেকে এই যে গেটটি দেখতে পাচ্ছি হজরত শাহ জামালের মাজার, এটি হচ্ছে যার কথা বলছিলাম যার নামে এই জামালপুর জেলার নামকরণ করা হয়েছে। আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করছি। এই যে বন্ধু সাদ্দাম আমাদেরকে সহযোগিতা করছেন, কারণ সাদ্দাম হচ্ছেন এই জামালপুর জেলার এবং সে আজকে এই জামালপুর জেলাটা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন। আমার সাথে বন্ধু শুভ রয়েছে এবং বন্ধু সাদ্দাম রয়েছে। আমরা তিনজন মিলে এই জামালপুরের হজরত শাহ জামালের মাজার ঘুরে দেখে এখন চলে এসেছি জামালপুর যে জেলা স্টেডিয়াম রয়েছে সেখানে। এই যে ডান পাশে এটি হচ্ছে জামালপুর জেলা স্টেডিয়াম, আর এই স্টেডিয়ামের সামনে দিয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর জামালপুরের ঐতিহ্যবাহী যে কলেজ রয়েছে আশেক মাহমুদ কলেজ, আমরা এখন সেই দিকটিতে যাচ্ছি।
আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আর কিছু দূর সামনেই হচ্ছে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ। আমরা বৃষ্টির কারণে আমাদের রুট কিছুটা পরিবর্তন করেছি, আরও অনেক কিছু দেখার কথা ছিল, কিন্তু সেই দিকটি না দেখে আমরা এখন অন্য দিকটিতে যাচ্ছি। মেলানন্দ যে রোড রয়েছে সেই দিকটিতে যাব এবং আজম চত্বর রয়েছে সেই দিকটিতে যাব। আর আমরা এখন কথা বলতে বলতে সরকারি আশেক মাহমুদ কলেজে ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছি এই এরিয়াটি কিন্তু এই সরকারি আশেক মাহমুদ কলেজের এরিয়া। এই যে আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। যখন এখান দিয়ে যাচ্ছিলাম অনেকটা ভালো লাগা কাজ করছিল। খুবই চমৎকারভাবে গোছানো একটি জায়গা মনে হচ্ছে এই জামালপুর শহরটা আমার কাছে। অনেকটা ঢাকার মতোই, অনেক মানুষের চলাচল, অনেক কিছুই রয়েছে এখানে, দেখার মতো অনেক কিছুই রয়েছে। পরিবেশটা অনেক সুন্দর। তবে এই জামালপুরে আশেপাশে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম অনেক গাছপালা দেখতে পাচ্ছিলাম। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকটা রোদ উঠেছিল, কিন্তু এই গাছের কারণে অনেকটা ছায়া পেয়েছি, যেই ছায়াটা একদম শীতল ছায়া বলা যায়। খুবই ভালো লাগা কাজ করছিল। এই যে আপনাদেরকে বলছিলাম, দেখতে পাচ্ছেন প্রচুর গাছ। ঠিক এখন যেখানে রয়েছে এই ডান পাশে কেন্দ্রীয় পৌর যে কবরস্থান রয়েছে, এই যে কবরস্থানের যে বাউন্ডারিটি আমরা দেখতে পাচ্ছি, আর এই যে এই দিকটিতেই কিন্তু ট্রেন লাইন গিয়েছে। এই যে ট্রেন লাইন আমরা দেখতে পাচ্ছি, তার এপাশে কিন্তু আমরা অনেক গাছের সমাহার দেখতে পাচ্ছি। বিশেষ করে এই জামালপুর শহরটি যখন ঘুরে দেখছিলাম, রাস্তা ধরে যখন যাচ্ছিলাম, প্রত্যেকটি রাস্তাই আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে। অনেকটা ক্লিন রোড বলা যায়, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মনে হচ্ছে যেন হাতে ধরে গোছানো। আমরা এখন মেলানন্দ রোডে উঠে গিয়েছি। এই রোডটি আজম চত্বরে গিয়ে মিলিত হয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজম চত্বরের দিকে যাব, এখন সেই দিকটিতে যাচ্ছি। তবে বন্ধু সাদ্দামের সাথে যেতে যেতে যখন গল্প করছিলাম, তখন আমি তাকে বলেছিলাম যে আমার কাছে এই জায়গাটি কিন্তু অনেকটা বেশি চমৎকার লেগেছে। মনে হচ্ছে দূর অজানা কোনো প্রান্তে যাচ্ছি, কোনো পর্যটন এরিয়াতে যাচ্ছি। এতটা সুন্দরভাবে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন, আপনার কাছে হয়তোবা এমনটা মনে হবে। কথা বলতে বলতে আজম চত্বরে চলে এসেছি। এই আজম চত্বরটাও কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখন এই যে আজম চত্বরে রয়েছি, সাথে রয়েছে বন্ধু শুভ ও বন্ধু সাদ্দাম। 3 বন্ধু মিলে আজকে এই জামালপুর শহরটা আমরা ঘুরে দেখছি। আর এখন এই যে আজম চত্বরে বন্ধু শুভ এসে এতটাই ভালো লেগেছে যে চারদিক শুধু ঘুরে ঘুরে দেখছে, এবং বন্ধু সাদ্দামের সাথে আমি সেই বিষয়টি শেয়ার করছিলাম। একদিকে মেলানন্দ রোড, একদিকে দেওয়ানগঞ্জ রোড, আর অন্যদিকে বাইপাস রোড। বাইপাস রোড থেকে একদিকে যেমন শেরপুর ময়মনসিংহে যাওয়া যায়, অন্যদিকে টাঙ্গাইল ঢাকাতে যাওয়া যায়। আর এই আজম চত্বরের একদিকে দেওয়ানগঞ্জ, অন্যদিকে মেলানন্দ, আর আরেক দিকে রয়েছে সকাল বাজার। অর্থাৎ দিনের শুরুটা যেই সকাল বাজার থেকে শুরু করেছিলাম, সেই সকাল বাজার থেকে সরাসরি এই দিকটি থেকেও আসা যায়। হঠাৎ করেই প্রচণ্ড রোদ উঠে গিয়েছে, আর রোদে পুড়ে যাচ্ছিলাম, তাই আমি এই যে এই জায়গাটিতেই বসে পড়েছি। আর এখানে বসে অনেকটা ভালো লাগছে। আমার পিছনে এই যে এই জায়গাটি তৈরি করা হয়েছে খুবই সুন্দর করে। এখানে বিকেলবেলা হয়তোবা ঝর্ণাটি যখন চালু হয় তখন আরও বেশি সুন্দর লাগে, আর সন্ধ্যার পর এই জায়গাটি অনেকটা দৃষ্টিনন্দন লাগে। সকাল থেকে এই জামালপুর শহরটা ঘুরে দেখতে দেখতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর তাই ভাবলাম এখানে বসে একটু বিশ্রাম নিই এবং সেই সাথে এই সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরি। আর আমি নিজেও এই সৌন্দর্যটা অনেকটা উপভোগ করছি। আর এখন এখান থেকে আমরা বাইপাস যে সড়ক রয়েছে সেই দিকটিতে যাব এবং সেখান থেকে আমরা ঢাকার দিকে রওনা হব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন এই আজম চত্বর থেকে যাচ্ছি বাইপাস সড়কের দিকে। আর এখন বাইপাস সড়কে যাব এবং বাইপাস সড়কে গিয়ে সেখান থেকে আমরা ঢাকার দিকে রওনা হব। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এই বাইপাস সড়কের দিকে যখন যাচ্ছিলাম অনেকটা ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন এই শহরটি পরিচ্ছন্ন একটি শহর। রাস্তাঘাট
দুপাশের প্রকৃতি অনেকটা সুন্দর লাগছে। ঠিক এখন যেখানে রয়েছি এদিক থেকে টাঙ্গাইল 88 কিলোমিটার এবং শেরপুর 20 কিলোমিটার আর ময়মনসিংহ 59 কিলোমিটার এখান থেকে যেখানে রয়েছে। আর আমরা যাচ্ছি বাইপাস সড়কের দিকে, সেখানেও কিন্তু একটি চত্বর রয়েছে, সেই জায়গাটিতে আমরা এখন চলে এসেছি। আমরা এখন রয়েছি বাইপাস মোড়ে, আর এই দিকটিতে হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, আর এই দিকটিতে হচ্ছে ঢাকা, আর এই দিকটিতে হচ্ছে জেলা শহর আগম চত্বর যেটি সেটি। আমরা এই জামালপুর থেকে এখন বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা যাব টাঙ্গাইল হয়ে ঢাকাতে। ভিউয়ার্স, আজকে সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে জামালপুর জেলার অনেক কিছু আমরা ঘুরে দেখতে পারিনি, তবে পরবর্তীতে ঘুরে দেখব এবং সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।